তো আঙ্কেল রিকমেন্ড করলো যে এখানকার চায়ের ফ্লেভারটা নাকি খুব সুন্দর, মানে এরকম চা হচ্ছে অন্য জায়গায় পাওয়া যাবে না। ঘুগনিটা বেশ ঘন, পাতলা না, ঘুগনিটা বেশ ঘন আছে। কি বাঙালি, কি খবর? আজ আমরা এমন একটা জায়গায় যাব যেখানে গেলে 8 থেকে 80 সব ধরনের মানুষের মুখ দেখতে পাবো, যেখানে গেলে পুরনো এবং নতুন সব ধরনের খাবারের সম্ভার সামনে উপস্থিত হবে, যেখানে গেলে জিভের আগায় জল এমনি চলে আসবে, যেখানে গেলে পুরনো কলকাতাকে আবার কেমন যেন নতুনভাবে ফিরে পাবো। আজ আমরা যাব কলকাতার ডেকার্স লেনে, দ্য লস্ট ফুড প্যারাডাইজ ইন কলকাতা সিটি। আচ্ছা, কলকাতার সেরা স্ট্রিট ফুডের জন্য কি ডেকার্স লেন বিখ্যাত নাকি অন্য কোথায়? আজকে ভিডিওতে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু দেখতে পাবো। সো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যারা এখন ভিডিওটা দেখছো তাদেরকে বলছি প্লিজ একটা করে লাইক করে দাও। সো আজকে ভিডিওটা মজা নিতে থাকো শেষ পর্যন্ত, অনেক কিছু আমি দেখানোর চেষ্টা করব। তো চলো একেবারে ডেকার্স লেনে গিয়েই হাউমাউ করে খাই। চলেছি সেই ডেকার্স লেনের দিকে। আর ডেকার্স লেনে হচ্ছে সব থেকে বিখ্যাত দোকান তোমরা জানোই, চিত্তবাবুর দোকান। তো এক্ষুনি একটা পুলিশ স্যারকে জিজ্ঞাসা করলাম যে ডেকার্স লেনটা কোন দিকে, বললো সামনে। তো বললো যে ডেকার্স লেনে যাচ্ছ ব্লগ বানাতে? বললাম হ্যাঁ ব্লগ বানাতে যাচ্ছি। তো বললো যে ওখানে স্পেশাল নাকি ঘুগনিটা, তো বললো যে একবার ঘুগনিটা ট্রাই করতে বললো। তো অবশ্যই হ্যাঁ, ঘুগনিটা অবশ্যই ট্রাই করবো। কালো লাগছে এখানে ছায়া, যাই হোক ওখানে গিয়ে দেখা যাক মানে আরও কী কী স্পেশাল জিনিস আছে সেগুলো তো অবশ্যই ট্রাই করবো। হেঁটে চলেছি, মনে হচ্ছে চলে এসেছি প্রায়। তো আমরা হচ্ছে ডেকার্স লেনের ভেতরে ঢুকে গেছি অলরেডি। এবার হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে চিত্তবাবুর দোকানটা কোথায়। এবার চিত্তবাবুর দোকানটা ঢুকেই সেখানেই তো খাওয়া দাওয়া হবে। তো দেখতে পাচ্ছ চারিদিকে এই যে ডেকার্স লেনে, এখানে কলকাতার বেস্ট স্ট্রিট ফুড এখানে বলে। এবার হচ্ছে আমরা খেয়ে দেখবো বেস্ট কি না বেস্ট, সেটা হচ্ছে খাওয়ার পরেই বুঝতে পারবো। তো আমরা মনে হচ্ছে চলে এসেছি, হ্যাঁ চিত্তবাবুর দোকানের সামনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওইটা, ওখানে দেখছি অনেক ভিড় আছে। এবার হচ্ছে আমরা ওখানে যাবো। তো এখানে এসে প্রথমে হচ্ছে আমরা ঘুগনি আর রুটি নিলাম। এখানে হচ্ছে এটা বেস্ট নাকি এটা আমাদেরকে রিকমেন্ড করলো যে এইটা আগে খাওয়ার জন্য। তো এইটা আগে রুটি আর ঘুগনিটা তোমরা দেখতে পাচ্ছ। এবার রুটি আর ঘুগনিটা আগে আমরা খেয়ে দেখি কেমন লাগে, তারপরে আমরা অন্য কিছু ট্রাই করব। এখানে হচ্ছে বসার জায়গা বলতে সাইড দিয়ে প্রচণ্ড বসার জায়গা আছে, কিন্তু হচ্ছে ওখানে সবাই দেখছি অলরেডি হচ্ছে বুক হয়ে গেছে সিট। তো আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি। তো প্রথমে হচ্ছে আমরা এই রুটি আর ঘুগনি ট্রাই করব, দেখা যাক কেমন লাগে। ভালো, নর্মালি যেরকম লাগে সেরকমই লাগছে। একটু বাঙালিয়ানার স্বাদ আছে, ভালোই লাগছে খেতে। ঘুগনিটা বেশ ঘন, পাতলা না, ঘুগনিটা বেশ ঘন আছে। আর 2 পিস রুটি দিয়েছে দেখছি, সেকে দিয়েছে রুটিগুলো, খেতেও ভালো লাগছে। তো ফাইনালি এবার একটু বসার জায়গা পেলাম, মানে এখানে এতটা ভিড় যে বসার জায়গা পাচ্ছিলাম না। তো এবার হচ্ছে আমরা এনেছি
ফিশ চপ আর হচ্ছে মাংসের চপ বললো, এটা এবার হচ্ছে ট্রাই করার জন্য। তো এটা এবার ট্রাই করছি, আর তারপরে জানি না পেটে জায়গা থাকবে কিনা, কারণ হচ্ছে রুটি আর ঘুগনিকে এমনি অলরেডি পেট ভর্তি হয়ে গেছে। তো এখানে একজন আঙ্কেল দেখছি হচ্ছে পাশেই বসে আছে, উনি হচ্ছে চিত্তবাবুর দোকানে হয়তো রেগুলার কাস্টমার, তো ওনার সঙ্গে একটু কথা বলে নেবো। তো আঙ্কেল ধন্যবাদ আমার সঙ্গে হচ্ছে কথা বলার জন্য, এগ্রি হওয়ার জন্য। তো আপনি হচ্ছে এখানে কতদিন ধরে খাচ্ছেন? আমি 1970 থেকে, যখন 1970 চিত্তবাবু এখানে থাকতেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনি কোনটাকে বেশি প্রেফার করবেন, মানে কোনটা আপনার সব থেকে বেশি খেতে ভালো লাগে? আপনি এখন দেখছি খাচ্ছেন রুটি আর ঘুগনি, যেটা আমাদের অলরেডি হয়ে গেছে খাওয়া, তো এটা আপনার কেমন লাগে? এটা ভালো লাগে। এটাই আপনার বেস্ট লাগে? না, এটা বেস্ট লাগে না, বেস্ট আচ্ছা। হচ্ছে আপনার চিকেন স্টু। চিকেন স্টুটা ওটা বেস্ট? আচ্ছা, আঙ্কেল বলছে আঙ্কেলের চিকেন স্টুটা হচ্ছে বেস্ট লাগে। এখানে অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমরা হচ্ছে কথা বললাম ওখানে বলছে যেগুলো বেস্ট, যেগুলো এর দিকে সেগুলোই আমরা খাচ্ছি। বাইরে খুব ভালো লাগলো আঙ্কেলের সঙ্গে কথা বলে। আঙ্কেল থ্যাংক ইউ। এখানকার চা, এখানকার চাটা বেস্ট? অবশ্যই, তাহলে চাটা অবশ্যই এক্ষুনি পাবেন না, এই ফ্লেভারটা সব জায়গায় পাবো না। তাহলে অবশ্যই এখনই হচ্ছে আমরা চাটা ট্রাই করব এই ফিশ চপ আর চিকেন চপটা খাওয়ার পরে। তো এখানে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের হচ্ছে, এটা হচ্ছে চিকেন চপ আর এটা হচ্ছে ফিশ চপ। তো প্রথমে হচ্ছে ফিশ চপ দিয়ে শুরু করি, বাঙালি তো মাছে ভাতে বাঙালি বলে, তো দেখা যাক। ব্যাপারটা জুসি আছে অনেকটাই, ভেতরে বেশ দেখছি মাছের সঙ্গে সঙ্গে অনেক ভেজিটেবলও দিয়েছে, আর হচ্ছে জুসি আছে, খেতে দারুণ লাগছে। একটা বাইটেই বলে দিচ্ছি খেতে দারুণ লাগছে, সত্যিই তাই। দারুণ খেতে। মাছের আস্তরণটা আছে রে, এখানে কাসুন দিয়ে দিয়েছে, ভালো লাগছে। তো এবার চিকেন চপটা একটু খেয়ে দেখি। এটাও ভালো, কিন্তু আমার চিকেনের থেকে বেশি ফিশটা ভালো লাগলো। ফিশ চপটাও বেশি খেতে ভালো লাগলো, এর মধ্যে বেশ জুসি ব্যাপার আছে। চিকেনটা জুসি আছে, মানে ও চিকেনের থেকে তুলনায় ফিশ চপটা আরও বেশি ভালো লাগলো। তো আঙ্কেল রিকমেন্ড করলো যে এখানকার চায়ের ফ্লেভারটা নাকি খুব সুন্দর, মানে এরকম চা হচ্ছে অন্য জায়গায় পাওয়া যাবে না, মানে এই ফ্লেভারটা নাকি অন্য জায়গায় পাওয়া যেতে পারে হয়তো, কিন্তু খুব চাপের। তো আঙ্কেলের রিকমেন্ডে হচ্ছে আমরা চাটা নিলাম, তো দেখা যাক। সত্যিই তাই, একটা অন্যরকম স্মেল আছে, মানে ফ্লেভারটা সত্যি দারুণ। মানে আপনি তো সুগারলেস চিনি ছাড়া খাচ্ছে আঙ্কেল, আর আমি চিনি দিয়ে। তো আপনি তো বললেন যে হচ্ছে চাটা ভালো লাগে, আপনার রিকমেন্ডেই খাচ্ছি, তো আপনাকে আর কি জিজ্ঞাসা করবো যে ভালো লাগে কিনা। তো এখানে আপনি বললেন যে 1907 থেকে আছেন, মানে 1977 নয়, ও 70, তার মানে 50 ইয়ার্স। ও 50 ইয়ার্স হয়ে গেছে আঙ্কেল এখানে আছে। আমার কি সৌভাগ্য, মানে আঙ্কেলের 50 ইয়ার্স এখানে খাওয়া মানে কমপ্লিট হচ্ছে এই বছর, আর আমি হচ্ছে আঙ্কেলের সঙ্গে এখানে একটা ছোট্ট করে বাইট নিতে পারছি, তো খুবই ভালো লাগছে এটা। থ্যাংক ইউ আঙ্কেল, এইভাবে হচ্ছে মানে আপনার ছেলের মতো একজনের সঙ্গে এইভাবে বসে এতটা কিছু শেয়ার করার জন্য। তো আমরা চিত্তবাবুর দোকান থেকে রুটি ঘুগনি খেলাম, ফিশ চপ খেলাম, মাংসের চপ খেলাম, আর স্পেশাল চাটা খেলাম, দারুণ ফ্লেভারের চা। তো ওখানে হচ্ছে তোমরা দেখলে যে হচ্ছে যে আঙ্কেলের সঙ্গে কথা বলছিলাম, ওই আঙ্কেল 1970 সাল থেকে ওখানে খাচ্ছে, যখন চিত্তবাবু ছিল। উনি তো এখন নেই, ওনার স্টাফরা ওখানে আছে। আর তো যাই হোক, ওনার শান্তি কামনা করি। যাই হোক, ওনার ওইখান থেকে মানে ওনার সময় থেকে 1970 সাল থেকে আজকে 2020 সালে দাঁড়িয়ে উনি এতদিন খাচ্ছেন ওই আঙ্কেল। তো খুব ভালো লাগলো, ওনার 50 বছর এই বছর, আর সেই সময় আমার সঙ্গে দেখালো, উনি অনেক কিছু শেয়ার করলো, সেগুলো তো আর তখন ভিডিও করিনি, মানে ওনার
কর্মজীবনের, তারপরে বন্ধুদের সঙ্গে এখানে আসা, কলেজের সময়, স্কুলের সময় সব কিছুই শেয়ার করলো। খুব ভালো লাগলো। আঙ্কেল যদি ভিডিওটা দেখে থাকেন তা আঙ্কেলকে অনেকটাই ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য, অনেকটা সময় স্পেন্ড করার জন্য। তো এখানে দেখছি অনেক আরও পুরনো দোকান আছে। এটা সত্যিই তাই, কলকাতা বেস্ট স্ট্রিট ফুড বলতে গেলে ডেকার্স লেনকেই বোঝায়। দ্য লস্ট ফুড প্যারাডাইজ ইন কলকাতা সিটি, সত্যিই তাই। তো এবার আসি খাবারের কোয়ালিটিতে। খাবারের কোয়ালিটি বলতে গেলে চলে, আমি 100তে মোটামুটি আমি তোমার 95 দিয়ে দেবো। মানে ভেবে নাও যে কতটা আমার ভালো লেগেছে। আমার তো খুব দারুণ লেগেছে। মানে আমার মাংসের চপের থেকে বেশি ফিশ চপটা ভালো লেগেছে। আর ওদিকে তো ঘুগনিটা দারুণ লেগেছে, আর ওর সঙ্গে তো সেকে দিয়েছিল তোমার রুটি, ওটাও ভালো লেগেছে। তো অ্যারাউন্ড আমরা দুজন খেয়েছি, কত পড়েছে? 120। 120তে, হ্যাঁ 120 টাকায় পড়েছে টোটাল। আমরা হচ্ছে দুটো ফিশ চপ, দুটো মাংসের চপ, না দুটো মাংসের চপ, আর হচ্ছে দুটো রুটি ছিল দুজনের, আর দুটো ঘুগনি প্লেট ছিল। সো খুবই ভালো লেগেছে। জোম্যাটোতে দেখলাম 4.1 সামথিং এরকম ছিল রেটিং, আর এখানে আমি রেটিং দিতে চাইলে 100-এ আমি 95 দিয়ে দেবো। আমার তো খুব অপূর্ব লেগেছে। আর সবথেকে বেশি ভালো লাগলো এখানে এসে আমি পুরনো আমেজ পেলাম, মানে পুরনো ক্যালকাটার আমেজ পেলাম, কলকাতার পুরনো ক্যালকাটার আমেজ পেলাম। মানে ওখানে সবই হচ্ছে বয়স্ক, ওখানে যারা অফিস থেকে হচ্ছে ফিরে একটা আমেজ দরকার, সেখানে আমি পেয়ে যাচ্ছে। এটা খুব বেশ ভালো। আর সবথেকে বড় কথা, ওখানে হচ্ছে কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে যারা মধ্যবয়স্ক আছে, যারা হচ্ছে বৃদ্ধ আছে, সবাই খাচ্ছে। এটা খুব ভালো। ফুড কোয়ালিটির দিক থেকে কোনো নেই, তোমরা এখানে এসে খেতে পারো। আমার তো খুব ভালো লাগলো। বড় লোক, খুব বড় লোক, প্রচুর পেঁয়াজ। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমরা ডেকার্স লেনকে কলকাতার বেস্ট স্ট্রিট ফুডের জায়গা হিসেবে কি গণ্য করো। আমার তো মনে হয় সত্যিই তাই, বেস্ট স্ট্রিট ফুড বলতে গেলেই চলে। এখানে বেশ একটা মানে পুরনো কলকাতার আমেজ পেয়ে যাবে তুমি। আমার তো খুব ভালোই লাগছে। তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমরা হচ্ছে ডেকার্স লেনের চিত্তবাবুর দোকান থেকে স্ট্রিট ফুড খেয়েছো কি না, তোমাদের কেমন লাগে চিত্তবাবুর দোকান স্ট্রিট ফুড। আর যদি না খেয়ে থাকো অবশ্যই আসো, আমি তো বলছি অবশ্যই আসো। বেশি টাকা না, খুবই স্বল্প, মানে চিপেস্ট বলতে গেলে চলে। তো আমার তো খুব দারুণ লাগছে, আর তোমাদেরও দারুণ লাগবে আমি কথা দিচ্ছি। তোমরা প্লিজ একবার হলেও চিত্তবাবুর দোকান থেকে এসে খেয়ে, চিত্তবাবুর দোকান না হলেও এখানে ডেকার্স লেনে আরও অনেক দোকান আছে, কিন্তু বেস্ট দোকান বলতে গেলে চলে চিত্তবাবুর দোকানটাই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর একটা করে অবশ্যই লাইক করে দেবো, কারণ তোমাদের একটা করে লাইক না আমাদেরকে খুব উৎসাহিত করবে। তাতে করে কি হবে, তাতে করে আমরা আরও ভালো ভালো ব্লগ তোমাদের সামনে উপস্থিত করতে পারবো। সো প্লিজ একটা করে লাইক করে দিও, তোমার বন্ধুদেরকেও ভিডিওটা দেখাও, তার জন্য শেয়ার করতে হবে। তো প্লিজ শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অলটাই ক্লিক করে নিও। তাতে করে কি হবে, নতুন ব্লগ আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, ভালোবাসো, সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ, টাটা। কি বাঙালি, কি খবর।